হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। আজকেও তাড়াতাড়ি উঠে পড়েছি, কিন্তু আজকে একটুখানি ঘর দরটা ডিপ ক্লিন করবো ভেবেছিলাম। তাই সকালবেলা উঠে পুরো ঘর দর পরিষ্কার করে স্নান করে নিয়েছি, এবার পুজো করব। চলো দেখতে থাকো, আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো পুজো দেওয়া আমার হয়ে গেছে। যা গরম পড়েছে, এখনই 42 ডিগ্রি যাচ্ছে। রোজকার তাপমাত্রা বাড়তেই থাকছে, জানি না কবে তাপমাত্রা কমবে। একটু বৃষ্টির দেখা পাবো আমরা। যাই হোক, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে। আজকেও দুধ আর মিউসলি খেয়ে নেবো। কালকে একটা সুন্দর ব্রেকফাস্ট করব। কি করব সেটাও খুব সহজ, তোমাদের দেখাবো। আর আজকেরও সিম্পল লাঞ্চ থাকবে, ভাত আর চিকেনের ঝোল, কিন্তু চিকেনটা একটু অন্যরকম ভাবে বানাবো। কি করব না করব তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। সেদিনকে বলছিলাম না বাড়ির এক্সটেরিয়ারটা রং হবে, এখানে তারই একটা ছোটখাটো স্কেচ চলছে আমার রঙের জিনিসপত্র নিয়ে। আচ্ছা, তোমরা তো সবাই জানো পেঁয়াজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তাছাড়া এটা কি জানো, পেঁয়াজ অ্যান্টি ক্যান্সারাস, অ্যান্টিব্যাকটেরিয়াল, আমাদের ব্রেন, গাট সমস্ত হেলথকে খুব ভালো রাখে। তাছাড়া আমাদের রেসপিরেটরি সিস্টেমকেও প্রচুর পরিমাণে সাপোর্ট করে, ডায়াবেটিস কন্ট্রোলও কিন্তু করে। আচ্ছা, তোমাদের আরেকটু ইনফরমেশন দিই পেঁয়াজের ব্যাপারে। পেঁয়াজের ক্যালোরির পরিমাণ হলো 38, প্রোটিন থাকে 1.2 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 8.6 গ্রাম, আর সুগার থাকে 4.2 গ্রাম। তাই দেখবে পেঁয়াজে হালকা মিষ্টতা রয়েছে। যেহেতু চিকেনের পরিমাণ অল্প, তাই অল্প করেই পেঁয়াজ কাটলাম। এই পুরো রান্নাটার মধ্যে মেন যে মশলাগুলোর মধ্যে থাকবে সেটা হলো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এই দুটোই এক্সট্রা সুন্দর ফ্লেভার অ্যাড করবে রান্নাটায়। আর এতে আমি কোনো গরম মশলা দেব না। আর তোমরা জানো তো, কাঁচা লঙ্কাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আর এই কাঁচা লঙ্কাগুলোই সেরকম ঝাল নেই বলে আমি একটু বেশি করেই দিয়েছি। আর তোমরা তো জানোই টমেটোতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আর টমেটোতে ভিটামিন সির পাশাপাশি কিন্তু আয়রন, পটাশিয়াম, ভিটামিন এও থাকে। আর পটাশিয়াম তো আমাদের নার্ভকে হেলদি রাখতে সাহায্য করে। আর আয়রনের কাজ তো আমরা সবাই জানি, নর্মাল ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখে। আর এতগুলো গুণের পাশাপাশি টমেটো আমাদের হার্ট হেলথকেও কিন্তু ভালো রাখে। আর তাছাড়া অনেক সময় ওয়েট লসের ক্ষেত্রেও টমেটো কাজে দেয়। টমেটোতে তো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। এর সাথে সাথে টমেটোতে ফাইবার প্রচুর পরিমাণে আছে, আর ক্যালোরি রয়েছে কম পরিমাণে। কিন্তু প্রতিটা ভিটামিন সি আনকুকড অবস্থায় বেশি ভালো কাজ দেয়। টমেটোর সাথে সাথে ধনেপাতারও কিন্তু প্রচুর গুণ। তোমরা জানো ধনেপাতা কিন্তু আমাদের ব্রেন হেলথ, স্কিনকে, গাট ফাংশনকে, ডাইজেস্টিভ সিস্টেমকে সব করে খুব ভালো রাখতে সাহায্য করে। চিকেনটা যেহেতু একদম সহজভাবে বানাচ্ছি, তাই চিকেনটাকে একটু ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো। অল্প একটু নুন দিলাম, তারপর টেস্ট করে তারপর নুন দেওয়া যাবে। এবার দেবো স্বাদ মতো অল্প একটু চিনি, দিচ্ছি হলুদ গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো, দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো একটু দই। যেহেতু টমেটো দিয়েছি তাই খুব বেশি দইটা দিলাম না। অল্প একটু মরিচ গুঁড়ো। এবার একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেবো।
মাখানো হয়ে গেছে। এবার আধ ঘন্টাটা রেখে দেবো। আরও বেশি সময় রাখলে আরও বেশি ভালো টেস্টি হবে, কিন্তু আমার হাতে যেহেতু সময় নেই তাই আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম। তারপর হাতটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নেবে, কারণ ওই হাত চোখে গেলে ভুলবশত আর শেষ থাকবে না। একেই গরম, তার উপর লঙ্কা। ব্যাস, এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে একটু গরম হোক, তারপর দেবো তেল। গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। অন্য দিনের থেকে একটু বেশি তেল আমি ব্যবহার করছি। হয়ে গেছে, এতে আমি 2টো লবঙ্গ, অল্প একটু দারুচিনি আর 2টো এলাচ দিয়ে দিলাম। দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার আঁচটা একটু কমিয়ে নিলাম। তেলে দেবো চিনি। এই চিনিটা একটা সুন্দর রং এনে দেবে রান্নাটায়। এর একটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দেবো। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না জিনিসটা লাল হয়ে যায়। যেহেতু চিকেনটা আগে থেকে ম্যারিনেট করা আছে, তাই বিশেষ কিছু আর মশলা এতে লাগবে না। এবার অল্প আছে পেঁয়াজটা চাপা দিয়ে দিলাম আর লাল লাল হওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজ ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার এটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো 2 মিনিট, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা কেটে যাচ্ছে। এবার এতে আমি ধনেপাতা আর টমেটোটা দিয়ে দেবো। একটু জল দিলাম আর অল্প একটু নুন অ্যাড করলাম। এবার ম্যারিনেটেড করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা সমস্ত চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। আর একটুখানি আঁচটা বাড়িয়ে নেব যাতে চিকেনের গন্ধটা কেটে যায়, চিকেনটা এখানেই একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়। চিকেন
চিকেনের গায়ে সুন্দরভাবে মশলাটা মাখানো হয়ে গেছে আর চিকেনটা হালকা ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এই পজিশনে এসে আমি একটু চাপা দিয়ে দেবো আর আঁচটা একটু কমিয়ে দেবো। দেখো চিকেন থেকে অলরেডি নিজে থেকেই এতটা জল ছেড়েছে, আমাকে কোনো জল দিতে হয়নি। চিকেনের জলটা সুন্দরভাবে টেনে নিয়েছে আর চিকেনটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তোমরা এই অবস্থাতেও নামিয়ে দিতে পারো, কিন্তু যারা যদি একটু ঝোল খেতে চাও, এটাতে আবার খুব বেশি ঝোল ভালো লাগবে না, অল্প যদি যারা ঝোল খেতে চাও তাহলে একটুখানি গরম জল করে এতে দিয়ে দিতে পারো পরিমাণ মতো। তাহলে কত সহজে আধা ঘন্টার মধ্যে হয়ে গেল বলো আমাদের এই চিকেনটা। আর এটা সম্পূর্ণ অন্য স্টাইলে, এটাতে কিন্তু আমি কোনো গরম মশলা অ্যাড করিনি, এটা ধনেপাতা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাই এতে বেশি পাওয়া যাবে। যারা ধনেপাতা আর কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো তাদের আশা করছি ভীষণ ভালো লাগবে। ব্যাস চিকেন আমাদের রেডি, এবার বন্ধ করে দেবো। খেলে সত্যি কথা তো কাল খাবি কি? খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তোমরা এই চিকেনটা একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর হয়েছিল, ওরও খুব পছন্দ হয়েছে। যাই হোক এখন বসে পড়ি আবার কাজে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলায় কিছু টুকটাক গ্রসারি কিনতেও যেতে হবে, তো একবারে তখনই তোমাদের সাথে দেখা হবে। তো এখন বাজে সন্ধ্যা 7টা, এই কাজটা সেরে আমি উঠলাম আর কয়েকটা ক্রাফটসের ভিডিও বানিয়ে নিয়েছি শর্টসে দেবো বলে। কিছু বলবে? বাজার করতে চলো। একটা শুয়ে থাকে দেখো, এছাড়া প্রেগনেন্ট, ঘুমাও ঘুমাও, শুয়ে থাকে সারাদিন এখানে। সেদিন আমরা মুকুন্দপুর বাজারে বাজার করেছি, আজকে আমরা বাজার করতে যাব কবি সুভাষ মেট্রো স্টেশনের সামনে গড়িয়া বাজারটায়। তো গড়িয়া বাজার যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরে, তাই রিক্সা নিতে হয়, রিক্সাগুলো 10 মিনিট লাগে। হ্যাঁ, এবার দেখি যেগুলো লিস্ট করে নিচ্ছে ওগুলো পাই কিনা। কোয়ালিটি ভালো না লাগছে তো, কোয়ালিটি খুব একটা ভালো লাগছে না পেঁয়াজের। জিজ্ঞাসা করি কাউকে একটা, সিমই খুঁজে পাচ্ছি না কোথাও। হ্যাঁ এটাই, কিন্তু এটা ছোট নিশ্চয়ই আছে। মিক্স ফ্রুটটা ভাল লাগে না। লিচি কোথায় এটা দেখলাম, লিচি কোথায় দেখলাম, লিচি ওইদিকে দেখলাম না, বি ন্যাচারালের না, রিয়েলেরই। এই যে পোমেগ্রানেট, এটা নিতে পারো। বেদানা লিচি বেদানা, তোমার সেই দিক থেকে দেখতে চাও। আচ্ছা লিচি, এক্সপায়ারি ডেটটা দেখো। আরে কম্বো প্যাক দেখলাম, নিতে এসছি কিচ্ছু পাইনি, উল্টো পাল্টে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, এবার আবার বাজারে যেতে হবে। কিছু পেলাম না স্পেন্সারে, যা যা ভেবে গিয়েছিলাম। পুরো
বেকার গেল, আবার আমাদের মুকুন্দপুর বাজারে যেতে হচ্ছে। এগুলো বাড়িতে রেখে আসি, আবার যেতে হবে। এখানে একটু বাজেট কম হয়েছে। আবার চলে এসেছি বাজারে, মোটামুটি সব পেয়ে যাবো আশা করছি। এসেছে অল্প একটু ফল, দেখা যাক কি কি পাই। এটা 140। পেঁপে না, গাজর তো নিয়েইছি আগের দিন। বেগুন নিয়ে নি, বেগুন একটু বাছো না ভালো দেখে। দামটা করি বেগুন দুটো নেবে, বেশি নিলে নষ্ট হয়। এইটা দেখো, এইটা আবার কি চলছে বাগানে থাকে কোনটা? এইগুলো এটা এমনি পরিষ্কার আছে কথাটা। বড় আনো না, এটা কত করে দেখি মাছ। আর আমি একটু বড় না হলে কি কত বড় 1 কিলো মাছ আছে কি বলছো? বড় কত বড় 200 গ্রাম না, আমি তার কথা বলছি না, একটু বড় হলে কাটিয়ে নেই বড় নিয়ে 100 ছোট দাম সবচেয়ে বেশি দাম হলো পাতি লেবু, 20 টাকায় 3টে। এই হেরো সাইডটা বাদ দিয়ে এখান থেকে দেখো তো কতটা হচ্ছে। কতটা দেখি না, 600 হচ্ছে 200 আছে। খারাপ আছে কত করে দেবো? 600 350 টাকা তাও পড়লো না, 10 টাকা। বলবো ঠিক আছে, এই সাইজটাই করো, এই কটা বেরো। হ্যাঁ বেশি বড় হবে হবে 160 টাকা। আসলে ওরা একটা মার্কেট, আসলে মানে তো মাছ চলে গেছে হাওড়া আছে। আর মেনটা হাওড়া, মেন হাওড়া থেকে পাটুপুর যায় মানে আরো হ্যাঁ সারাদিন একসাথে, আগের দিনও দেখছিলাম। করছে দামটা এখানে বেশি, বাইরে 240, এখানে 270 80। ছোট কুমড়োটা বাজারে খুব উঠেছে দেখছি, বেশ সুন্দর, একদম ছোট্ট। আগের দিনের কাঁচা লঙ্কা গুলোতে একদম ঝাল। বাজার ডান, বাজার করে টোরে সবকিছু ধুয়ে শুকাতে দিয়েছি। কি কালারফুল লাগছে না বলো?
আজকে প্রচণ্ড গরম, বাজার থেকে পরে এসে 1 ঘন্টা ধরে ধুয়ে পরিষ্কার করে সব রেখে এখনো স্টিল নাও ঘেমে চলেছি, আর পারছি না, মারাত্মক গরম আজকে। তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো, প্রচুর পরিমাণ জল খাও, ফল খাও, বাচ্চাদের ভালো রেখো, বড়দের সাবধানে রেখো, বয়স্কদের সাবধানে রেখো। তোমরা রাত 12টা বেজে গেছে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডিনার এখন আমরা করতে বসেছি। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, ইংলিশ ডেট অনুযায়ী আমাদের ম্যাডামের বার্থডে আছে, ঠিক আছে, 20th এপ্রিল। যাই হোক, তোমরা তো ব্লগটা কালকে দেখবে, তোমরা সবাই হ্যাপি বার্থডে উইশ করে দিও। আমারটা তো করা হয়ে গেছে, আর বাকি কালকে সারাদিনে তোমাদের ব্লগটা, তোমরা পুরো বার্থডে ব্লগটা দেখতে পাবে কীভাবে কাটলো। চলো আজকের মতো এখানেই ইতি, গুড নাইট, বাই।